আসসালামু আলাইকুম। আমরা এখন আছি নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক খ্যাত পর্যটক স্থানটি চুনা পাথরের পরিত্যক্ত লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলায় এই নীলাদ্রি লেকের অবস্থান। এই নীলাদ্রি লেককে সিরাজ লেকও বলা হয়। সীমান্তবর্তী টেকের ঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই ফোয়ারাটি 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশ ভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কার্যক্রম। পরে 1960 সালে সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখার জন্য চুনাপাথরের প্রয়োজনে ভূমি জরিপ চালিয়ে সীমান্তবর্তী টেকেরঘাট এলাকায় 360 একর জায়গায় চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে 1966 সালে খনিজ পাথর প্রকল্পটি মাইনিং এর মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয়। 1996 সালে প্রকল্পটি একটি লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোয়ারি থেকে চুনাপাথর উত্তোলন বন্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের একজন শহীদ সিরাজুল ইসলামের নাম অনুসারে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। মোহাম্মদ সিরাজুল ইসলাম 1952 সালে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফিল্মি গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে স্নাতকে পড়াকালীন সময় মুক্তিযুদ্ধ শুরু হলে ঘর ছাড়েন সিরাজ। আসামের ইকো 1 সেন্টারে প্রশিক্ষণ শেষে তিনি 5 নম্বর সেক্টরের বরসরা সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে যোগ দেন। 1971 সালের 7ই আগস্ট সুনামগঞ্জের শাসনা বাজার এবং জামালগঞ্জ থানা থেকে পাকিস্তানিদের বিতাড়িত করার লক্ষ্যে আক্রমণ চালায় একদল মুক্তিযোদ্ধা। এই দলে ছিলেন সিরাজুল ইসলাম। পাকিস্তানি সেনারা তাদের উপস্থিতি টের পেয়ে ব্যাপক গুলি শুরু করে। আকস্মিক এই ঘটনায় মুক্তিযোদ্ধারা কিছুটা হকচকিত। তারা পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিযোদ্ধারা চেষ্টা করছেন ক্রলিং করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু প্রবল গতির কারণে তারা সামনে এগোতে পারছেন না। এই অবস্থায় সিরাজুল ইসলাম ক্রলিং করে গ্রেনেড চার্জ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে ছোড়া একটি গুলি তার চোখ ভেদ করে চলে যায়। তিনি শহীদ হন। সিরাজের জীবনের বিনিময়ে সেদিন শাসনা বাজার এবং জামালগঞ্জ পাকিস্তানি মুক্ত হয়েছিল। স্বাধীনতার পর শহীদ সিরাজকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। মুক্তিযুদ্ধকালীন সময় এই সাব সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের সমাহিত করা হয়। এদের মধ্যে অন্যতম ছিলেন জামালগঞ্জ শাসনা যুদ্ধের শহীদ ডাস পার্টির গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম। তার স্মৃতিতে এই হ্রদের নামকরণ করা হয় শহীদ সিরাজ হ্রদ। হ্রদের পাশে সিরাজুল ইসলাম সহ কয়েকজন মুক্তিযোদ্ধার কবরও সংরক্ষিত রয়েছে ও শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ স্মৃতি সংসদ গড়া হয়েছে। কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামে অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।